আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো আজকে চিচিঙে আলু পোস্ত করছি। কড়াইতে হালকা তেল দিয়ে চিচিঙেটাকে হালকা করে ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে তাতে আলুটাকেও হালকা করে ভেজে নিয়েছি একই প্রসেসে। তাতে একটুখানি নুন হলুদ দিয়েছি আর একটু কাঁঠালের দানা দিয়ে আজকে তরকারিটা করছি। তো কাঁঠালের দানাটা দিয়ে হালকা করে ভেজে পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নিয়ে তাতে একটু নুন, একটু হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিয়েছি। নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে একটু জল ঢেলে দিয়েছি। হালকা করে জল দিয়ে তারপরে তাতে বাটনাটা দিয়ে দিয়েছি। বাটনাটা দেয়া হয়ে যাওয়ার পর হালকা একটু জল দিয়ে আলুটাকে ফুটতে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি। তো এদিকে প্রেসার কুকারে ডালটাও সিটি দিতে বসিয়ে দিয়েছি। ডালটা হয়ে গেছে, একটা সিটি দিয়েছি। তারপর এদিকে ভাতটাও বসিয়ে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে তাতে চিচিঙেগুলো তুলে দিয়েছি। চিচিঙেটা হালকা করে শুধু ফুটিয়ে নিয়েই নামিয়ে নিয়েছি। খুব বেশি ফোটাইনি, তাহলে ভালো লাগবে না। হালকা ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। একটা লঙ্কা ছিঁড়ে তাতে সর্ষে দিয়ে আমড়াটা ভালো করে ভেজে নিয়ে একটু নুন হলুদ দিয়ে ডালটা সাঁতলে নিয়েছি। ডালটাও এদিকে হয়ে গেছে। তারপর এদিকে দেখো রুটিটাও ভেজে নিচ্ছি। ওদিকে ভাতটাও হচ্ছে। ভাতটা হতে হতে এদিকে রুটিটাও ভাজা হয়ে গেল। তারপরে চলো এদিকে আমের চাটনিটা করে নিচ্ছি। তো হালকা তেল দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিয়ে আমটাকে ভেজে নিচ্ছি হালকা করে। খুব বেশি ভাজিনি, কারণ জল দিয়ে যখন ফোটাবো আমটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তাই অল্প করে ভেজে নিয়েছি। তাতে একটু নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে হালকা করে নেড়ে নিয়ে জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে তাতে আমি হলুদটা দিয়েছি। তোমরা হলুদটা ভাজার সময়তেই দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার জলটা দিয়ে হালকা চিনি দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে। তো চিনিটা দিয়ে হালকা ফুটিয়ে নামিয়ে নিয়েছি।